ইমামে হুসাইন। তো হুসাইনের রাখবে বলে না না, যাই হোক আমার হুসাইনের নামে ইমাম ছিল, সেই নামটাকে জিন্দা রাখতে চায়। বড় করে বলুন। তো প্যারাদিন শাহাদায়ে কারবালাকে স্মরণ করার উদ্দেশ্য কি? ঘটনা শুনে কান্নাকাটি করা? আজকে তো আমরা সুন্নিদের মনে হচ্ছে যে আমরা আমাদের দায়িত্ব শুধু এতটুকু। তাহলে আপনি চিন্তা করুন, ইমামে আলী মাকাম কেন গেলেন কুফায়? উনি কুফার উদ্দেশ্যে এই নিঃস্ব অবস্থায় কেন গিয়েছেন? ক্ষমতা দখলের জন্য নয়। যখন ওনার প্রতি আহ্বান আসছে, ইমামে আলী মাকাম, আমরা কুফাবাসী প্রহর গুনতেছি, সময় গুনতেছি, দিন গুনতেছি, কোন হিসাব করছি কখন আপনি আসবেন, আর আমরা এই ইসলামী রাষ্ট্রের এই খেলাফতের পবিত্র দায়িত্ব আপনার হাতে তুলে দেব। তো ইমামে আলী মাকাম তো বলতে পারতেন এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন? ইমামে আলী মাকাম এত বড় ঝুঁকি নিয়েছেন, ইয়াজিদের মতো অযোগ্যের হাতে ইসলাম নিরাপদ নয়। ইসলামকে নিরাপদ রাখতে হলে আওলাদে রাসূলের হাতে নিরাপদ। সুবহানাল্লাহ। যার তার হাতে ইসলাম নিরাপদ নয়। এক বছর আমরা 2004 কি 6 দিকে দেখলাম রমজানের 7 উদয় নিয়ে বড় বেজাল লাগছে। 29 শাবান ছিল, উঠছে কি উঠে নাই, উঠছে কি উঠে নাই। আমি তখন খাতুনগঞ্জ হামিদুল্লাহ মসজিদের খতিব, তারাবি হলে সেদিন যেতে হবে। আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করে তারপর এশারের নামাজ পড়ে ফেলেছি। চাঁদের কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। কিন্তু একটা পক্ষ রাতের 11টায় তাদের সারা দেশের মাদ্রাসায় ঘোষণা দিয়ে দিল, চাঁদ দেখা গেছে, আপনারা রোজা রাখেন। এরা রোজা রাখলো। এখন হয়েছে কি, এখন তারপরের দিন হচ্ছে 30 শাবান। সেদিন তো আর অপেক্ষার কোনো দরকার নাই, চাঁদ নিশ্চয় উঠবে। এখন ওরা অপেক্ষা করতেছে, যদি এই চাঁদটা 29 যায় রমজানটা, তাহলে আমরা বলবো যে 30 হয়েছে, 29 না। কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যুক প্রমাণ করার জন্য দেখা গেল যে তারপরের দিন থেকে শুরু হয়ে 30 দিন গেল চাঁদ। অর্থাৎ রমজান 30-এ পূর্ণ হলো। 29 তারিখ রমজানের আকাশ পরিষ্কার ছিল, চাঁদ দেখা যায় নাই। তখন ওই মুফতিরা কোনো বেজাল করতে সুযোগ পায় নাই। এখন তো প্রমাণ হয়ে গেল তাদের রোজা 31, তাদের রোজা চন্দ্রমাস 31 কিয়ামত পর্যন্ত হবেও না, অতীতেও হয় নাই। কারণ আমার প্যারা নবী সরকারে দো আলম রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরু কদ ইয়াকুনু হাকাযা হাকাযা হাকাযা। মাস কখনো এইভাবে 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 হয়, এইভাবে 3 বার করলে কত হয়? 30। ওয়াকাদ ইয়াকুনু হাকাযা হাকাযা হাকাযা। ওয়াকাদাল ইবহামা, বৃদ্ধাঙ্গুলকে গুটিয়ে বললেন চন্দ্র মাস কখনো 30 হয়, কখনো 31। এখন মুফতি সাহেব কাছে একদিন আগে রাখছে, তখন আমি খাতুনগঞ্জ মসজিদে ঈদের মাঠে বললাম, যাদের কাছে আমাদের রমজান ঈদ নিরাপদ নয়, এদের হাতে ইসলাম কেমনে নিরাপদ হবে? ইসলামের নিরাপত্তা
জন্য আলে রসুল ইমামে আলী মকাম, ইমামে আরশ মকাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত প্রতিকূলতাকে আলিঙ্গন করলেন সেই ইসলামের দিনকে রক্ষা করার জন্য। আপনারা বলতে পারেন কি দিন রক্ষা করলেন? উনি তো শহীদ হয়ে গেলেন, সবাই শহীদ হয়ে গেলেন। আরে শহীদ হয়ে তো উনিও জিন্দা হয়েছেন, দিনও জিন্দা হয়েছে। শাহাদাত মৃত্যুর নাম নয়, शहादत आखिरी मंजिल है इंसानी शहादत की, वो खुश किस्मत है जिसको मिल गई दौलत शहादत की। सलातुनिया अलैहि अली मकाम शहीद हुए নিজেও জিন্দেগি হাসিল করলেন, ইসলামকেও জিন্দা করে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিভাবে জিন্দা করলেন? যে না, প্রাণ যেতে পারে নাহকের সাথে, অন্যায়ের সাথে, মিথ্যার সাথে, বাতিলের সাথে হকের সমঝোতা হতে পারে না, পারে না, পারে না। সেই বিশ্বাসকে এখনো বুকে ধারণ করে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সুন্নি ভাইরা, কুবাবাসীর মতো আশেক হবেন না। ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মকামের আপন চাচাতো ভাই, যাকে তিনি আগে পাঠিয়েছিলেন, যার হাতে মতান্তরে 40,000 কুফাবাসী বায়াত করেছে ইমামে হুসাইনের পক্ষে। মুহূর্তে লোভ লালসা, টাকা পয়সা, পদ পদবী, ছাত্র, এগুলো যখন পেশ করা হলো, ভয় যখন দেখানো হলো, তো একটা পর্যায়ে আসলো ইমামে আলী মকামের পিছনে, হযরতে ইমাম মুসলিম বিন আকিলের পিছনে মাগরিবের নামাজের সময় 10,000 20,000 ছিল। এশারের নামাজ চালান যখন ফিরেছেন তো একজনও ছিল না। একজনও ছিল না। ইমামে মুসলিম বিন আকিল কার ঘরে যাবেন চিন্তা করে শেষ করতে পারতেছেন না। সুন্নি ভাইরা এই ধরনের আশেক হবেন না। আশেক হলে ওদের মতো হবে। সংখ্যায় কত সেটা দেখেন নাই, সত্যকে যখন বুঝতে পেরেছেন তো হুর বিন ইয়াজিদ নাহশালি রিয়াহি ইয়াজিদের পক্ষ ত্যাগ করে মুহূর্তের মধ্যে ইমামে আলী মকামের কদমে পাকে এসে বললেন, ইমাম আমি এতক্ষণ বুঝি নাই, এখন সত্যটা আমার বুঝে এসেছে, আমাকে ক্ষমা করুন এবং আমাকে অনুমতি দিন, আপনার পক্ষে আমি আগে যুদ্ধে নামব। তো ইমামে আলী মকাম বললেন, তোমার নাম হুর, হুর মানি স্বাধীন, মুক্ত। তুমি কিসের থেকে মুক্ত? হুসাইন সার্টিফিকেট দিচ্ছে, হুর আনতা হুররুম মিনান নার। হুসাইন এ হুর বিন ইয়াজিদ রিয়াহি, আমি হুসাইন ঘোষণা দিচ্ছি তুমি জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আশেক হলে ওনাদের মতো আশেক হবেন। তো আজকে আমি বলতে চাই, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আজকে সুন্নিদের করণীয় কি? এই মাহফিল করা শুধু? ইমাম আলী মাকাম কেন গিয়েছিলেন? ইসলামী খেলাফতকে রক্ষা করার জন্য। আপনি ইমাম আলী মাকামের স্মরণে মাহফিল করবেন, ইসলামী খেলাফত বললে নাক চিটকাবেন, এটা তো হয় না।
আপনার প্রতিপক্ষ সবাই এক হচ্ছে একটা লক্ষ্য নিয়ে, ক্ষমতায় না আসার আগে যদি মাজার আক্রমণ হচ্ছে, আসার পর কি গিলাপ দেবে মাজারে? অথচ আমাদের দেশের বড় বড় দলের নেতারা যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন, তো কেউ শাহ জালালের মাজারে, কেউ শাহ আমানতের মাজারে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যে 100-এর অধিক মাজারের উপর আক্রমণ হলো, কোন দল আওয়াজ তুলছে? বলছে কেউ? কেন বলবে? আগে বলা উচিত ছিল, যারা মাজারকে যারা আমরা সমর্থন করি, সত্যিকারের মাজারের পক্ষেও তো একমাত্র সুন্নিরা। কল্পিত মাজার এর পক্ষে আমরা একজনও নেই। কাল্পনিক মাজার বন্ধ করুন, আসল মাজার রক্ষা করুন। 2004 সালে আমি আবুধাবিতে একটা অনুষ্ঠানে বলেছিলাম, সুন্নি ভাইরা মাজার তো যথেষ্ট নির্মাণ করতেছেন, রক্ষা করার প্রস্তুতি কতটুকু? অনেকেই গোসা হয়ে গেল। সেদিন গত সপ্তাহখানিক আগে সেই মজলিসে থাকা একজন আমাকে বলল যে হুজুর আপনার কি মনে আছে? আমি ভুলে গেছি। আচ্ছা, আজ থেকে 21 বছর আগে কোথায় কি বক্তব্য রাখছি এটা আমার মনে থাকার কথা। বলে আপনি বলছিলেন মানুষ রাগ করছিল, আজকে সেই মানুষগুলোকে বললাম কি মনে করছেন? হুজুরের কথা ঠিক আছে। মাজার যখন আমরা বেঁধেছি, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। সেজন্য আসল মাজার রক্ষা করুন। স্বপ্নের মাজার, কাল্পনিক মাজার, এগুলো আসল মাজারকে ক্ষতিগ্রস্ত করতেছে। এতে অনেক সুন্নি রাগ করবেন, আমি জানি। রাগ করলে করেন, আমাদের জিম্মাদারি আমরা আদায় করতেছি। আর যারা ফেটের জন্য ওয়াজ করে, এরা দেখবে কোনটা বললে খুশি হয় সেটা বলবে। আমাদের সেটা প্রয়োজন নাই। আজকে যদি কোনো মৌলবী এসে বলে শীতকালে ফজরের নামাজ মাপ, মানুষ তাকে মাথায় না কোথায় নিবে জানেন? বলে এই ধরনের হুজুর পুরা দরকার নাই, 4 ভাগের 1 ভাগ থাকলেও ভালো। নাউজুবিল্লাহ বলে। সুন্নি অঙ্গনে কিছু ফেটুক আলেম আছে, যারা যেখানে যায় এরা খুশি হয় মতো ওয়াজ করে। আমাদের দায়িত্ব হচ্ছে আসল মাজারগুলোকে রক্ষা করা, কাল্পনিক স্বপ্নের মাজারগুলোকে স্তব্ধ করা। কারণ আপনারা জানেন, মার্কেটে যখন নকল জিনিস বের হয় তো ক্ষতি হয় কার? আমরা বাংলাদেশের মানুষ তেল ছাড়া বুনা খাইতে চাই। জিনিসটাও ভালো হবে, সস্তা হবে। 2 নম্বরই মাল কি হয়? সস্তা হয়। বলেন না? নাম একই। এখন জুতার মধ্যে কত ধরনের জুতা, বাটা, বেটা, বুটা। বাটার তো একটা নাম ছিল টেকসই, 1 জোড়া কিনলে অন্তত 2-2.5 বছর। বিটা লেগছে বড় করে, মনে করছে বাটা বলে, মাস 2 মাস পরে ছিঁড়ে গেল। বলে কি রে, বাটা স্যান্ডেল কেমনে ছুড়ে? তো একজন বললো কি বাটা স্যান্ডেল? তুই না ভাই বাটা, কত বড় করে বি দিছে। বলে তুই তো বিয়ে না দেখছস, এরপরের গুলা পড়ছস? বাক্স আছে নাকি? ও যে মনে হয় আছে। ঘরে গিয়ে দেখিস। ঘরে গিয়ে বাক্স না বের করে দেখে বাটা না বেটা। বাটা, বেটা, বুটা। এখন বাটা স্যান্ডেলের তো একটা ফিক্সড রেট আছে, নির্দিষ্ট দাম আছে। এবং বেটা বুটা এগুলা কাস্টমারে যা বলে। নকল বের হলে ক্ষতি হয় কার? আওয়াজ দেন না। আসলে তখন আসল বস্তুর যারা
প্রস্তুতকারী ওরা একদিকে সেল কমে গেছে, আবার পেপারে বিজ্ঞাপন দিতে হয় টাকা খরচ করে, নকল হইতে সাবধান। আজকে আমি মনে করি হক্কানি মাজারগুলোর পক্ষ থেকে এই ধরনের বিজ্ঞাপন আসা উচিত ছিল যে নকল মাজার থেকে সাবধান। ঠিকটা আরো ছোট করে বলেন, দাওয়াত কমে যাবে। অতএব সুন্নিদের কাছে আমাদের আবেদন, কুবাবাসীর মতো আশেকের কোনো প্রয়োজন নাই। আগামীতে সুন্নি বিরোধী সবাই যদি নিজের অবস্থান পাকাপোক্ত করছে, আপনারা কি করবেন চিন্তা করেন। না হয় এই কথা আমরা আরো অনেক আগে বলেছিলাম যে মাজার বিরোধীরা যখন সংঘবদ্ধ হচ্ছে, এরা ক্ষমতায় আসলে মাজার রাখবে না, তার জ্বলন্ত প্রমাণ আজকের সৌদি আরব, ঠিক কিনা? জান্নাতুল বকিতে আহলে বাইতে আতহারের ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর আওলাদে রাসূলের জলিলুল কদর সাহাবীদের মাজারের উপর গুম্বদ ছিল, সেই ছবিগুলো এখন ফেসবুকে আছে। বাস্তবে কি আছে? কেন? যখন সৌদি আরবে মাজার বিরোধীরা ক্ষমতায় আসলো, বুলডোজার লাগাইয়ে সবগুলো সমান করে দিল। আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে, পরিবর্তনের প্রয়োজন ছিল, এটা অনস্বীকার্য। প্রয়োজন ছিল পরিবর্তনের, এদেশের মানুষের যে সার্বিক স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদির প্রয়োজন ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, এটার সাথে মাজার ভাঙার সাথে সম্পর্ক কি? 300 বছরের মাজার, আগের মাজারটা, উনিও কি বিগত সরকারের দলে ছিলেন? হ্যাঁ, উনিও কি ফ্যাসিস্ট ছিলেন? তাহলে কি আপনারা আমরা বোঝা দরকার না যে ভবিষ্যতে কি হবে? অতএব সুন্নিরা ভুল অনেক দিন করেছেন। যদি সুন্নি হয়ে থাকেন, আজ যদি তাবাররুকের সুন্নি হন, ওয়াজ, এই ওয়াজের মধ্যে শ্রোতা 3 প্রকার আছে। এক প্রকার শ্রোতা প্রথমে চলে আসে, বলে হুজুর যেটাই ওয়াজ করুক আমরা ওয়াজ শুনবো, দুরূদ সালাম পড়বো। আর কিছু বলে পছন্দের বক্তা যখন যাবে তখন যাব। আর কিছু অপেক্ষায় করে দোকানে বাড়ে, মারহাবা আয়া কখন পড়তেছে, মারহাবা আয়া। যারা মারহাবা আয়া পড়লে মাঠ ফুরাই ফেলে, এরা কি ওয়াজ শোনার ব্যক্তি না এটার ব্যক্তি? বিরিয়ানির প্যাকেটের। এই ধরনের সুন্নিদের সাথে কথা বলে লাভ নাই। সত্যিকারে যদি সুন্নিয়তকে সত্য জানেন, তো আগামী দিনে সুন্নিরা এক জায়গায় সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিন, তাহলে ময়দানে কারবালার শহীদদেরকে স্মরণ করা সার্থক হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, উম্মত আমার কোরবানির কোনো বিনিময় চাই না, একটা জিনিস চাই, আমার ঘনিষ্ঠ জনদেরকে তোমরা মহব্বত করো। আজকে সেই আয়াতের আমল করা হচ্ছে, শুহাদায়ে কারবালা আহলে বাইতে রাসূলকে স্মরণ করা হচ্ছে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।